ওং নমস্তে ভগবতে প্রণবায়। ভক্তের ডাকে ভগবান যে সাড়া দেন তার একটি ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভুল হলে মাফ করবেন। সন্ত ও শিকারীর ঘটনা। শ্রীকৃষ্ণের অপার কৃপা। এক গভীর অরণ্যে এক সাধু তার কুটিরে বাস করতেন। একজন শিকারী প্রতিদিন সেই পথ দিয়ে যাতায়াত করত এবং প্রত্যেকবারই সাধুকে সে সশ্রদ্ধ প্রণামও করত। একদিন শিকারী সাধুকে জিজ্ঞেস করল, বাবা, আমি তো হরিণ শিকার করি, আপনি এখানে জঙ্গলে বসে কার শিকার করছেন? সাধু বললেন, শ্রীকৃষ্ণের। এই কথা বলে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁপতে লাগলেন। শিকারী দেখে বিস্মিত হয়ে বললেন, বাবা, আপনি কাঁদছেন কেন? আমাকে বলুন, তিনি দেখতে কেমন? আমি তাকে ধরে এনে দেব। সাধু তখন ভগবানের সেই মনোমুগ্ধকর রূপের বর্ণনা দিলেন। তিনি শ্যামবর্ণ ময়ূরপুচ্ছ ধারণ করেন, বাঁশি বাজান। শিকারী সব শুনে বলল, বাবা, যতক্ষণ না আপনার শিকার ধরে আনতে পারছি ততক্ষণ আমি জলও পান করব না। এই বলে শিকারী এক জায়গায় জাল পেতে বসে রইল। 3 দিন কেটে গেল। অপেক্ষা করতে করতে দয়াল ঠাকুরের করুণা হলো। তিনি আর দূরে থাকলেন না। বাঁশি বাজাতে বাজাতে তিনি নিজেই এসে সেই জালে ধরা পড়লেন। কিন্তু শিকারী তো আসলে শ্যামসুন্দরের সেই ভুবনমোহিনী রূপের জালেই নিজে ধরা পড়ে গেল। এক দৃষ্টে ভগবানের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে এলে তার সাধুর কথা মনে পড়ল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, শিকার পেয়েছি, শিকার পেয়েছি, শিকার পেয়েছি। তারপর শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাচ্চু, 3 দিন আমাকে না খাইয়ে ও না পান করিয়ে রেখেছ, এখন এসে আমার উপর জাদু করছো? শ্যামসুন্দর তার সেই সরলতা দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন। শিকারী শ্রীকৃষ্ণকে শিকারের মতো কাঁধে তুলে নিয়ে সাধুর কাছে উপস্থিত। বাবা, আপনার শিকার এনে দিয়েছি। সাধু এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন শিকারীর কাঁধে স্বয়ং শ্রীকৃষ্ণ, আর জালের মধ্যে থেকেও সে মৃদু মৃদু হাসছেন। সাধু তো সম্পূর্ণ বিহ্বল হয়ে শিকারীর চরণে লুটিয়ে পড়লেন। তারপর কাতর কণ্ঠে ভগবানকে বলেন, হে নাথ, শৈশব থেকে আজ পর্যন্ত কত সাধনা করেছি, সংসার ত্যাগ করেছি, কত ভজন করেছি, তবুও আপনি আমাকে দর্শন দেননি, আর এ তো মাত্র 3 দিনেই আপনাকে পেয়ে গেল। ভগবান বললেন, এর তোমার প্রতি নিঃস্বার্থ প্রেম আর তোমার বলা কথার উপর অটল বিশ্বাস আমাকে আকৃষ্ট করেছে। আমি আর এর কাছে না এসে থাকতে পারিনি। ভগবান তো ভক্ত সাধুদের অধীনেই থাকেন। যার উপর সন্তদের কৃপাদৃষ্টি পড়ে তাকে তিনি তৎক্ষণাৎ আশ্রয় দেন। শিকারী জানতই না যে ভগবানকে, কিন্তু সে প্রতিদিন সন্তকে প্রণাম করত। সন্তকে প্রণাম ও দর্শনের ফলেই হলো মাত্র 3 দিনে ঠাকুরের দর্শন। এটাই সৎসঙ্গে মহিমা। ওং তৎসৎ। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম।